হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা সকল জেলার প্রার্থী অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো আবেদনের শুরু কবে এবং আবেদনের শেষ কবে এবং আবেদন ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে এবং আবেদন করতে যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে সবকিছুই থাকবে আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের জব ইন্সপেক্ট চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। এতে করে নিত্য নতুন যে সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন যে এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল 25/4/2022 তারিখে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে যে আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট 662টা পদ আছে। এখানে আপনার 662টার বিভিন্ন পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আমরা সর্বপ্রথম এখন এই সার্কুলারে একদম নিচ থেকে দেখে আসবো যে এখান থেকে যে পদগুলো আছে সর্বশেষের পদগুলা থেকে আমরা শুরু করব। তো সর্বশেষের যে পদটা আছে সেটা হচ্ছে এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল। এখানে পদ সংখ্যা হচ্ছে 160 এবং বয়স হতে হবে 23/4/2025 খ্রিস্টাব্দ তারিখ ধরে। এখানে অনূর্ধ্ব 32 বছরের মধ্যে, মানে 18 থেকে 32 বছর, এই যে তারিখটা দেওয়া আছে 23/4/2025 খ্রিস্টাব্দ, এই তারিখ ধরে যদি আপনার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। শারীরিকভাবে সুস্থ এবং সুঠাম দেহের অধিকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল। এখানে বেতন বিভাগ 1 প্রশাসন। এখানে পদ সংখ্যা আছে 100টি। এখানে আপনাকে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তবে উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলেই এই পদটিতে আবেদন করা যাবে। এরপর যে পদটি সেটি হচ্ছে স্টোর হেল্পার ক্যাজুয়াল। পদ সংখ্যা হচ্ছে 18টি এবং বয়স এখানে সেম 23/4/2024 খ্রিস্টাব্দ ধরে। এখানে আপনাকে 18 বছরের থেকে 32 বছরের মধ্যে হলেই আপনারা কিন্তু এই সকল পদের ক্ষেত্রে এই বয়সটাই কিন্তু সেম। তো এরপরে এখানে আপনাকে এই পোস্টে আবেদন করার জন্য এসএসসি অথবা সমমান পরীক্ষা ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার জানা প্রার্থীদের ক্ষেত্রে এই পদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। তো এরপরের যে পদটি সেটি হচ্ছে ফায়ার হেল্পার ক্যাজুয়াল। এখানে পদ সংখ্যা 5টি। এসএসসি অথবা সমমান বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকারযোগ্য এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরের যে পদটি সেটি হচ্ছে পাম্প অপারেটর ক্যাজুয়াল। এখানে পদ সংখ্যা 1টি। ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে পেট্রোল পাম্প অপারেটর হিসাবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরের যে পদটি সেটি হচ্ছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল। বেতন বিভাগ 1 প্রশাসন। পদ সংখ্যা হচ্ছে 144টি। এই পদটিতে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি অথবা সমান পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান সহ ন্যূনতম জিপিএ 3.05 স্কেলে থাকতে হবে। এসএসসি অথবা সমান পরীক্ষায় ন্যূনতম 3.0 অথবা 5 স্কেলে থাকতে হবে। শারীরিকভাবে সুস্থ এবং সুঠম দেহের অধিকারী হতে হবে। এরপরে যে পোস্টটি সেটি হচ্ছে স্টোর হেল্পার ক্যাজুয়াল। শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা 5টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তবে উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি। অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে মেইনটেন্স হেল্পার ক্যাজুয়াল। পদ সংখ্যা 10। এখানে ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, সিভিলের উপর 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখন আমরা দেখব যে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন। তো আবেদন করার জন্য এই সার্কুলার একদম নিচের দিকে চলে আসবেন। এখানে নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন যে আবেদন করার নিয়মাবলী দেওয়া আছে। অনলাইনে আবেদন করার নিয়মাবলী এখানে দেওয়া আছে যে সকল পদের প্রার্থীদের বয়সসীমা হতে হবে 23/4/2025 তারিখ ধরে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এসএসসি পাশের সনদ পাশের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়সের প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত পদসমূহ নির্বাচিত প্রার্থীগণ 89 দিনের ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন।
এই চাকরিটি মাত্র 89 দিনের জন্য এবং পরবর্তীতে এটিকে নবায়নযোগ্য করা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন ও সংযোজন বিয়োজন যদি হয় তাহলে আপনারা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.biman.gov.bd এবং www.biman.airlines.com এই ওয়েবসাইটে ঢুকে আপনারা দেখতে পারবেন যে এই সার্কুলার সর্বশেষ সংশোধন বা বিয়োজন কোনো নোটিশ আছে কি না। এরপরে বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা পদ সংখ্যা সংশোধন এবং পরীক্ষার সময়সূচি এগুলো পরিবর্তন করতে পারবে। এগুলো আপনার নিয়মকানুন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এখন আমরা দেখব যে এখানে আবেদন কিভাবে করতে হবে। তো আবেদন করার জন্য এই যে অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য নিয়মাবলী দেওয়া আছে। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি www.bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারেন। আবেদনপত্র এখানে আপনারা অনলাইনে আবেদনপত্র দাখিল করতে পারবেন। 23/4/2025 তারিখ থেকে আবেদনপত্র আপনারা এখানে জমা দিতে পারবেন বা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন এবং যা কিনা শেষ হবে 22/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টায়। তো উক্ত সময়ের মধ্যে আপনাকে এখানে আবেদন করতে হবে এবং আবেদন করার পর আপনার ইউজার আইডি দিয়ে 72 ঘন্টার মধ্যে আপনাকে অনলাইনের মাধ্যমে এই আপনার পোস্টের যে নির্ধারিত ফি আছে সেই ফিটা জমা দিতে হবে। তো অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাকে প্রয়োজন হবে 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর এবং 300x300 পিক্সেলের একটি রঙিন ছবি। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন এবং প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। তো এখানে আপনারা অনলাইনের যে নিয়মাবলীগুলো দেওয়া আছে এগুলো দেখে নেবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আরও বিস্তারিত দেখে নেবেন। তো আপনারা যারা একাধিক পোস্টে এই পদে আবেদন করবেন সেগুলো কিন্তু আপনার নিজ দায়িত্বে আবেদন করবেন, কারণ একাধিক পোস্টের পরীক্ষা একদিনেই কিন্তু অনুষ্ঠিত হতে পারে। তো এখানে আবেদন ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে। ক্রমিক 1 থেকে 13 নং বর্ণিত পদসমূহে আবেদন ফি অপরিহার্যযোগ্য 112 টাকা এবং অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ করছে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দিলে কিন্তু আপনার আবেদনটি গৃহীত হবে না। তাই আপনাকে 72 ঘন্টার মধ্যে আপনার আবেদনের ফি যে টাকাটা সেটি কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে প্রেরণ করতে হবে। তো কিভাবে আপনারা প্রেরণ করবেন সেই নিয়মাবলী এখানে দেওয়া আছে। আপনারা এগুলোকে নির্দেশ করে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন কপিটি আছে সেখানে ইউজার আইডি দিয়ে আপনার উক্ত পোস্টের আপনার নির্ধারিত ফি জমা দিবেন। তো এরপর আবেদনের পর আপনাকে মাঠে কি কাগজপত্র লাগবে এগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আমি এই সার্কুলারটা এখানে লিঙ্ক আপ করে দিব। তো আজকের মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।